তোমার বার্থডেতে আমরা কোথায় যাচ্ছি? মন্দারমণি। তো এই রোড একদম সমুদ্রের পার পার ধরে আপনাকে নিয়ে পৌঁছে দেবে দীঘা। বাবা বাবা আব্বা বাবা বলা তো বাবা বাবা। এটাই হচ্ছে মন্দারমণির আগে প্রথম যখন মন্দারমণি শুরু হয়েছিল, এইটাই ছিল মন্দারমণির সেই সি বিচ যাওয়ার রাস্তা। ওই যে দূরে দেখছেন সি বিচ, ওখান থেকেই গাড়ি নেমে যেত, তারপর বালি দিয়ে যেত। তো আজকে যেহেতু কিভের জন্মদিন, তো এখানে আমরা একটু পুজো দিয়ে নেব। কালী মন্দির আছে এইখানে। না না না, আমরা পৌঁছে গেছি রিসর্টে। এই যে ক্লাসিক বিচ রিসর্ট। আরে কি ফুল খাচ্ছিস কেন? চ দুধ খাবো। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বেরোলাম, এখন যাব মন্দারমণি। গাড়িও এসে গেছে, সবাই বোর্ডিংও করে নিয়েছে। চলুন, দেখা হচ্ছে রাস্তায় আবার। জয় মা। দক্ষিণেশ্বর মায়ের মন্দির ফেলে ওনাকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম। আপাতত নিবেদিতা টোল ব্রিজের ওপর আছি। ছোট্ট কিভের 1 বছরের জন্মদিন আজ, আর সেই সুযোগে পুরো রাস্তায় গাড়িতে যেতে যেতে মাম্মার সঙ্গে আদর আদর খেলায় মত্ত কি সুন্দর করে খেলে যাচ্ছে। যাক, আপনারা পুরো ব্লগ দেখবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই আবেদন রইল। আমরা আপাতত তারামা হোটেল, নিউ তারামা হোটেলে দাঁড়িয়েছি। কোলাঘাটে এসে গেছি, শেরি পাঞ্জাবের ঠিক উল্টো দিকে যাওয়ার পথে খুব বিখ্যাত এই রেস্টুরেন্টে। হালকা কিছু চাটা খাবো, কারণ আমাদের কাছে টিফিন অনেক কিছু ছিল, তো সেগুলো করেছি রাস্তায়। তো চলুন, আপাতত কিভ আজকে জন্মদিন, খুব আড্ডা মারছে। আর বলে রাখি, আমরা ডে আউটিংয়ে আগে গেছিলাম চাকলা কচুয়া, তার ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তো এই প্রথমবার একটা শর্ট ট্রিপে কিভ এসছে। এরপর থেকে নিয়মিত আমরা যেরকম আগে বেড়াতে যেতাম সেরকমই বেড়াতে যাব। কি ওটা খায় না বাবা? আরে কি ফুল খাচ্ছিস কেন? চ দুধ খাবো। এদিকে দেখো, বসো না। ও বাবা, কি মিষ্টি আসছে। কোলাঘাট থেকে আমরা মা তারা, নিউ মা তারা রেস্টুরেন্টে টিফিন করলাম। করে ঠিক বাঁদিকে কন্টাইয়ের রাস্তা, মানে কাঁথির রাস্তাটা ধরে নিয়েছি। রাস্তা খুবই পরিষ্কার, দেখতে পাচ্ছেন। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পাশ দিয়ে যাচ্ছি। আর প্রথম ট্রিপে এই যে দাদুর কোলে কিভ। কিভ, ও কিভ, হ্যালো বাবা। ইত্তু একটু হাসি হাসি করে দাও। খুব আনন্দ করতে করতে যাচ্ছে গাড়িতে। তো এখান থেকে আরো 2.5 ঘন্টা মতো লাগবে মন্দারমণি। অলরেডি আমরা 1/3 রাস্তা পেরিয়েই গেছি। চলুন, আমার দেখা হচ্ছে পথে। রাস্তার ধারে কাগজ ফুলগুলো এমনভাবে লাগানো রয়েছে, ঠিক রডোডেনড্রনের কথা মনে পড়ছে। পাহাড়ি রাস্তায় ঠিক এই মার্চের শেষটায় এপ্রিলের শুরুটায় খুব সুন্দর রডোডেনড্রন পাওয়া যায়। কিভ বাইরে দেখতে দেখতে যাচ্ছে, আর কিভের পিপিয়া, সে তো সারা রাত প্রায় ঘুম না হওয়ার মতো, তাই পিপিয়া এখন ঘুম দিচ্ছে 3 ওভার পেছন সিটে। এই হচ্ছে হলদি নদী, আর এর পাশ দিয়েই আমরা চলছি কন্টাই, কাঁথির পথে। আমাদের ড্রাইভার দাদা তোতন দা, ওনার বাড়ি ওই আশেপাশেই। আমরা অনেক গল্প শুনছিলাম ওনার থেকে। আমরা নেমেছি এইখানে ডাবের জল খেতে। তো
এখানে রাস্তার ধারে মন্দারমণি বা দীঘা যাওয়ার জন্য যে রাস্তাটা তমলুক থেকে চলে যাচ্ছে কাঁথির দিকে, রাস্তার দুধারে প্রচুর ডাবের দোকান আছে। স্থানীয়রা এখানে ডাব নিয়ে বসেন, 50 টাকা 60 টাকা করে দাম। তো আমরা নিলাম সবার জন্য ডাব। এখানে সোনু আমাদের বার্থডে বয়ও আজকে একটু। বাবা তুমি শ্বাস খাচ্ছ সোনা? ভালো, থ্যাংক ইউ। সোনু তুমি খাবে শ্বাস? এই যে বার্থডে বয়, ওটা কি? না না, ডাবের জল তোমার বোতলে নেওয়া আছে। আচ্ছা একটুখানি খা, একটুখানি খাও। দেখি দেখি দেখি। না না না, ভালো কি শোনো, ভালো এটা। আমাদের পেমেন্টও দেওয়া হয়ে গেছে। চলো, ডাব খাওয়ার পর্ব শেষ। এবার আমরা এগিয়ে যাব আবার মন্দারমণির উদ্দেশ্যে। এরপর আর কোথাও দাঁড়াচ্ছি না, স্ট্রেট হোটেলে। চোখে জল বেরিয়ে গেছে গো। আমরা এখন কালীনগর ব্রিজ ক্রস করে কালীনগর বাজার ক্রস করছি, আর কিছুটা এগিয়েই হচ্ছে নাচিন্দা। তারপরেই আমরা পৌঁছবো চাউলকোলা, যেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব মন্দারমণি। দেখতে থাকুন। আর কেকটা মোটামুটি অনেকটা সময় হয়ে গেল, কেকটা কেমন থাকবে জানি না। কেকটা অনেকটা গলে এসছে। তো আজকে কিভের বার্থডে সেলিব্রেশনটা আমরা করব, কিন্তু কেকটা কিরম থাকবে সেটা নিয়ে দেখা যাক। আমরা ওখানে গেলেই বুঝতে পারবো কেকটা কেমন আছে। মা নাচিন্দা দেবী টেম্পল, এই যে বাঁদিকে এই যে মায়ের মন্দির, আর সামনে প্রাঙ্গণ। কাঁথি থেকে আর ডান দিকের টার্নটায় গেলাম না। তোতনদা বললেন যে নতুন যে মেরিন ড্রাইভ রোডটা হয়েছে সেই রাস্তাটা দিয়ে যাবো। তো আপনাদেরকেও দেখাই, আমরা জলপাই বগুড়ান জোনপুর যে বিচগুলো হয়েছে কন্টাইয়ের কাছাকাছি, সেই বিচের ধার ধরে নতুন সি বিচ রোড, মেরিন ড্রাইভ রোড ধরে পৌঁছবো। এই রাস্তাতেই অ্যাকচুয়ালি তারপরে তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘা পৌঁছয়, কিন্তু তার আগে আমরা মন্দারমণি ওই রাস্তাতেই যাবো। চলুন দেখতে থাকি। এই হচ্ছে রাস্তা। কন্টাই কাঁথি বাস স্ট্যান্ড থেকে বাঁদিকে একটুখানি বেঁকেই ডান হাতে নেমে পড়তে হয়েছে বিক্রমপুরের এই গ্রামের রাস্তাটা। এই রাস্তাটাই সোজা গিয়ে সি বিচের ধারে মিট করবে। এই মেরিন ড্রাইভ রোডটা শুরু হলো এখান থেকে টানা 35 কিলোমিটার রাস্তা। দীঘা 33.7, মন্দারমণি 10 কিলোমিটার, তাজপুর সৈকত 15 কিলোমিটার। তো এই রোড একদম সমুদ্রের পার ধরে আপনাকে নিয়ে পৌঁছে দেবে দীঘা। তো এর আগে 10 কিলোমিটার যেটা কাঁথি থেকে আসতে হবে, সেই রাস্তাটা একটু গ্রামের মধ্যে দিয়ে খারাপ, কিন্তু এই রাস্তার কন্ডিশন ভীষণই ভালো। না না, কালীবাড়ি আছে ওটা, জানা পুজো দেবে। এটাই হচ্ছে মন্দারমণির আগে প্রথম যখন মন্দারমণি শুরু হয়েছিল, এইটাই ছিল মন্দারমণির সেই সি বিচ যাওয়ার রাস্তা। ওই যে দূরে দেখছেন সি বিচ, ওখান থেকেই গাড়ি নেমে যেত, তারপর বালি দিয়ে যেত। তো আজকে যেহেতু কিভের জন্মদিন, তো এখানে আমরা একটু পুজো দিয়ে নেব। কালী মন্দির আছে এইখানে। তো মায়ের রিকোয়েস্ট ছিল, মা বলছে যে সোনুর আজকে জন্মদিন, তাই কিভের জন্মদিনে আমরা একটু পুজো দেবো না। পার্টিকুলার রিজনে আমরা একটু নেমেছি, পুজো দিয়ে, সোনুর নামে পুজো দিয়ে তারপর আমরা এখান থেকে পৌঁছে যাব হোটেলে। আর এখানে একটা কালী মন্দির আছে, চলুন দেখে নিই। তো আমরা এখানে একটুখানি মিষ্টির দোকানে এসেছি, ঠাকুর পুজো দেবো, তো একটু মিষ্টি কিনে নেবো। এখানে তো অন্যভাবে কোনো কিছু মিষ্টি পাওয়া যাবে না, তো এখান থেকে কিছু একটা মিষ্টি কিনে পুজো দিতে হবে। চলুন দেখে নিই কোনটা ভালো হবে। একটু টাটকা মায়ের কাছে একটু পুজো দেবো, এখানে তো কিছু পাওয়া যাচ্ছে না। এটা কি আছে? কাজু গুড়ের লাড্ডু। আর ওগুলো কি? না সন্দেশ টাইপ, তাই তো? না তুমি একটা কাজু গুড়ের লাড্ডু কত করে? ছোট নেই কিছু? এটা কি কত করে? ঠিক আছে, বাবাদাম প্যারা বলছো, জানি না কেমন হবে। ঠিক আছে, মায়ের জন্য দাও। তো পুজোর জন্য প্যারা কেনা হয়ে গেছে। ঠাকুরমশাইকে ফোন করে ডেকেছি, জাস্ট বেরিয়ে যাচ্ছিলেন ঠাকুরমশাই, ওনাকে ডেকেছি, আমরা একটু পুজো দিয়ে দেবো। এখানে তারা মায়ের পুজো হবে। গুরু ব্রহ্মা গুরু
विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। एवं पुष्पं नमो दैव सत्त गुणनियतं गुणश्रीकं लोकनाथं श्रीकेशं कौतवर्णमहीरमणिलवर्णपितावयुगतत्रिनेनं च कपालपट्टिकाकरं मुक्तकेशिङ्गलोलोजिभ्यां पिबन्ति रुधिरं महा चतुर्बाहु আমরা পৌঁছে গেছি রিসর্টে। এই যে ক্লাসিক বিচ রিসর্ট, আমারই এক অফিসের কলিগের বন্ধুর রিসর্ট। তো নিয়েছি। এদের আর একটা প্রপার্টি আছে জাস্ট অপোজিটে, ওই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে আর তার নিচে বাগানের কাজ হচ্ছে। আর ওই যে দূরে দেখছেন ওই গেটটা দিয়ে, ওটা হচ্ছে সমুদ্র। তো ঢুকেই আমরা 3টে কটেজ রুম নিয়েছি। আপাতত রুমের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। শঙ্কলিতা আর আমাদের পুত্র শ্রীমান কিব দ্য বার্থডে বয়, সে অলরেডি গিয়ে বিছানায় প্লেস হয়ে গেছে। এই হচ্ছে রুম। রুমটা বেশ বড় সাইজে। এখানে একটা সোফা কাম টেবিল আছে, একটা ডেস্ক, মিনি ফ্রিজ দিয়েছে, তার সঙ্গে একটা টিভি, অবশ্যই সেট টপ বক্স সমেত, ইলেকট্রিক কেটল, 2টো কাপ, টি স্যাসেট, গ্লাস সব দেওয়া আছে। কিটাও হচ্ছে আপনার অটোমেটিক ডোর লক কি, সাথে সমস্ত গ্যাজেটস, একটা ফুল লেন্থ আয়না, আর তার সঙ্গে একটা কাভার্ড দিয়েছে। আর বেড সাইড টেবিল ওপরে মোটামুটি ঠিকঠাক, পাখা দিয়েছে, একটা এসি তো আছেই, মোটামুটি ভালো, বেশ ভালো। আজকে বৃহস্পতিবার আমরা এসেছি। এটা হচ্ছে টয়লেট। টয়লেটটার সাইজও বেশ বড়, অনেকটা বড়। বেসিন আছে, ইলেকট্রিক প্লাগ সকেট আছে, বেসিন লাইট, গিজার, শাওয়ার, ফসেট, ওয়েস্টার্ন স্টাইল কমোড, টাওয়েল 2টো করে দেওয়া আছে এবং বালতি মগ। একটা স্ট্যান্ডার্ড পরিষ্কার যা থাকার কথা ঠিকঠাক আছে। আর টয়লেটের এক্সস্ট ফ্যানটাও ওয়ার্কিং আছে। চলো, তোমার জন্য একটা ছোট বালিশ, একটা 5 বালিশ দিয়েছে। এই দেখুন, এই প্রথম আমি কোনো প্রাইভেট হোটেল বা রিসর্টে দেখলাম। এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আছে কিনা জানি না, এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমরা যখন এই কুচকুটার 7 মাসের বেবি মুনে গেছিলাম। কি আমরা কোথায় গেছিলাম? মালঞ্চ। তার ভিডিও আছে, যদি দেখতে চান আমি পিন করে রাখছি, ভিডিওটা দেখতে পারেন। WBTDCL এর মালঞ্চ রিসর্টে, সেখানেও কিন্তু এই ধরনের 5 বালিশ ছিল। জেনারেলি WBTDCL এর যত রিসর্ট আছে সব জায়গায় কিন্তু এটা প্রোভাইড করে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এই ক্লাসিক বিচ রিসর্ট মন্দারমণিতে, এখানে কিন্তু আপনারা এটা পেতে পারেন। বাঙালি হিসেবে 5 বালিশটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এর আগের বারে মজা করে বলেছিলাম। গুড ইভিনিং। এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 5টা 48। পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেছে। আমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর কিব রেস্ট নিচ্ছে ঘরে। কিবের খাওয়া দাওয়া হয়েছে, কিবের জন্য মা খাবার প্রিপেয়ার করলো, সেই খাবার খেয়ে কিব এখন একটু রেস্ট নিচ্ছে। ওর ঠাকুমা দিদা এরা আছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে গেছে অলমোস্ট। তো এই হচ্ছে মন্দারমণির বিচ। আমরা যে রিসর্টটায় উঠেছি সেটা হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট। আর মন্দারমণির বিচ ভীষণ, আপনাদেরকে দেখুন পুরো এরিয়াটা। আর অ্যাকচুয়ালি আমরা যেখানটা রয়েছি সেখানটা আরও মজার। তার কারণটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে মোহনার চরটা, মানে মন্দারমণির এইটাই হচ্ছে লাস্ট প্রপার্টি। এই যে প্রপার্টিটা দেখা যাচ্ছে, এই প্রপার্টিটা হচ্ছে লাস্ট প্রপার্টি। তার 2-3টে প্রপার্টি আগে আমরা এই রিসর্টটাতে রয়েছি। এইবার ব্যাপারটা হচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে
তাজপুর। তো তাজপুর সমুদ্র সৈকত, ওইটা হচ্ছে তাজপুর। তো সেই জন্য এই দিকটার ভিড়টা একটু কম, যদিও আজকে বৃহস্পতিবার বলে ভিড়টা নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে, বেশ মনোরম হাওয়া দিচ্ছে। চলে এলাম ঘুরতে, দেখে নি আকাশ পরিষ্কার, যেরকমটা ওয়েদার রিপোর্ট ছিল একটুখানি হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, বাট সেরকম হয়নি, মোটামুটি ওয়েদার ক্লিন আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে যেটাকে বলে, তো সুন্দর হাওয়া দিচ্ছে যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো সেই জন্য চলে এলাম। আর এই বিচটা এই জন্যই বিখ্যাত যে এখানে গাড়ি চলে, হ্যাঁ গাড়ি চলে এই বিচটাতে। আগে তো আপনারা সবাই জানেন যে মন্দারমণি আসতে গেলে সেরকম কোনো রুট ছিল না দাদা। তো রুটটা ছিল ভেতর দিয়ে, কোনো রাস্তা ছিল না। যতগুলো সি বিচ ফেসিং রিসর্ট তখন তৈরি হয়েছিল, সবারই আসার জন্য রাস্তাটা ছিল হচ্ছে মন্দারমণির মেন, সকালবেলা যেখানে আমরা মন্দিরে পুজো দিলাম ওইখান দিয়ে বিচে নেমে পড়া, এবং বিচ থেকে গাড়ি চালিয়ে এই মাটির কাঁকড়া, লাল কাঁকড়ার বিচের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তারপর যে যার ডেস্টিনেশন রিসর্টে আসা। মানে রিসর্টের এন্ট্রিগুলো ছিল সব হচ্ছে সি ফেসিং, কিন্তু এখন ভেতর দিকে রাস্তা হয়ে গেছে। আমি অনেক বছর পরে বলবো না এলাম, আমি তো এই নিয়ে বোধহয় 4 নম্বর বার আসছি। তবে ঠিক আছে, নির্জন সমুদ্র সৈকত কাটাতে গেলে এখনও কিন্তু মন্দারমণি অতটা ভিড় নয়। দেখুন বিস্তৃত সমুদ্র সৈকত, আর সমুদ্র এখন অনেকটা দূরে। জোয়ারের সময় তো এইখান অব্দি জল চলেই এসেছিল, আর চারদিকে লাল কাঁকড়ার বিচ রয়েছে, কিন্তু ওই ধারটা গেলে একটু দেখা যাবে। এই যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো অ্যাকচুয়ালি যারা মন্দারমণির ওই দিকটায় রয়েছে, মানে যেটা অ্যাকচুয়াল মন্দারমণির দিকটা, মেন জায়গাটা, সেখান থেকে তারা টোটো করে এই লাল কাঁকড়া বিচ ঘুরতে এসছে। এই দূরে লাল কাঁকড়া বিচের ওই জায়গাটা কাঁকড়া দেখার জন্য ঘুরতে এসছে। কিন্তু আমরা যেহেতু আছি, তো এই জায়গাটা মানে পুরো উন্মুক্ত, এত সুন্দর ফাঁকা জায়গা, বেশ খুব ভালো লাগছে এরকম একটা ফাঁকা জায়গায় কলকাতার ব্যস্ততার মধ্যে ঘুরতে এসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এবারে অনেকদিন পর যেহেতু আমি আর শঙ্করিতা বেরোলাম, যদিও ফ্যামিলি সবার সাথেই এসেছি, কিপকে নিয়েও এসেছি প্রথমবার, আমাদের মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল বেড়াতে যাওয়ার, ঘুরতে যাওয়ার। তো সেই জন্য আমাদের এই 2-3 দিন খুব বেশি এনজয় হচ্ছে। লোকেশনটা দেখিয়ে রাখি, এই হচ্ছে ভাইসরয় হোটেলের গলি, এখান দিয়ে ঢুকে, এটাও এদের প্রপার্টি সি ফেসিং, আর এটাও এদের প্রপার্টি। এটা হচ্ছে ক্লাসিক বিচ রিসর্ট, আর এইটা হচ্ছে আপনার ইউনিক বিচ রিসর্ট। তো বুঝতে পারছেন, ইউনিক বিচ রিসর্ট আর ভাইসরয় হোটেলের মাঝামাঝি ক্লাসিক বিচ রিসর্ট। নাইট লুকসটা একবার দেখে নিন, আমার তো বেশ পছন্দ হয়েছে। পরপর এখানে 5টা কটেজ আছে, তারপরে সুইমিং পুলের ধারে কিছু কটেজ রয়েছে, আর তারপরে ওই দিকে রিসেপশনের ঠিক পেছনটা, এইটা হচ্ছে আপনার রিসেপশন সকালে যেটা দেখালাম, আর তার পেছনে ওই বিল্ডিংটা, ওখানেও কিন্তু আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমরা কোথায় যাব শোনো, আমরা এখন মন্দারমণির বিচে যাব, মন্দারমণির মেন যে বিচটা সেইখানে যাব। এইটা হচ্ছে ক্লাসিক বিচ রিসর্টের রাতের সুইমিং পুল ভিউ, আর ধারে এই কটেজগুলো রয়েছে। সকালে যে মন্দিরটা আমরা পুজো দিয়েছিলাম, এই জায়গাটা মার্কেট কমপ্লেক্স, বেশ জমজমাট মন্দারমণিতে। তো ওই যে মন্দিরটায় পুজো দিয়েছিলাম তারই উল্টো দিকে একটা গলির সামনে চায়ের দোকান, চাটা খুব ভালো বানিয়েছে, 10 টাকা করে। আমরা চা খেয়ে নিলাম, দুজনে মিলে চা খাচ্ছি। শোনো, তুমি চা খেয়েছো? কিছু বলছো তুমি? কি খাচ্ছ তুমি ওটা? বেটা ওইদিকে দেখো, ওইদিকে দেখো। হাই, এদিকে সোনুর মা আর দিদা দুজনে মিলে চা খাচ্ছে। সোনুর মা কি চা খাচ্ছে? লাল চা। ওকে, পেছনে কাজুর দোকান, তুমি কাজুর দোকান থেকে কাজু কিনবা? চলো টাটা। এখন রাত 9:15 বাজে। তো আমরা মন্দারমণির বিচ যেটা ছিল, এই যে মন্দিরটা আছে দেখছেন, এই মন্দিরটার সামনে যে বিচটা, এখানে পার্কিং থেকে বিচটা ঘুরে এসেছি। তো আজকে রাতের ডিনারটা আমরা আর হোটেলে খাচ্ছি না, আমরা রাতের ডিনারটাই করব। মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই পার্টিকুলার রেস্টুরেন্টটা খাবো। চলুন দেখে নিই কী আছে না আছে, কত কী পাওয়া যায়, সেই অনুযায়ী করব।
আজকে যেহেতু বৃহস্পতিবার, রেস্টুরেন্টগুলো সব ফাঁকা, কালকেই কিন্তু ভরে যাবে উইকেন্ডের জন্য। খুব সুন্দর করেছে, এটা খুব নতুনই হয়েছে। দেখুন, আমরা খাবারটা অবশ্যই খেয়ে দেখব কেমন। কি ওটা মাথায় কি বেঁধেছো? রুমাল? ঠান্ডা হাওয়া লাগছে তোমার? চলো, এসি রেস্টুরেন্ট, খুব ভালো। মোটামুটি অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো। এরপর আমরা অর্ডার দিলে তখন বুঝতে পারবো যে খাবারটা কেমন। এই যে ওকে, তুমি কি, আমরা তোমাকে খেয়ে নেবো? কুচ 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 করে, কামলে কামলে। বাবা বাবা আব্বা বাবা বলা তো, বাবা বাবা। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা পর্ব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।